মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে। মানুষ এতটাই বর্তমান নিকৃষ্ট হয়ে গিয়েছে যে মানুষ থেকে অমানুষে পরিণত হয়ে গিয়েছে। কারণ একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, তার সাথে কোন রকম আমাদের হিংসা বা প্রতিহিংসা থাকা উচিত নয়। সে যে কোনো ধর্মের হোক না কেন। কিন্তু আমার বাস্তব কথা হচ্ছে এটাই যে আজকে যিনি এই কবরে শায়িত ছিলেন, তিনি নাম নুরা পাগলা। আমি হয়তো বা চিনি না, ওনার মন্তব্য আমি জানি না, ওনার মন্তব্য আমি করতে পারবো না। ওনার ওসিয়ত কি করছে না করছে সেটাও আমি বলতে পারবো না। কিন্তু ধর্ম বিষয়ক যেটা হলো যে আমরা মুসলমান, আমাদের মুসলমানের কর্তব্য হচ্ছে যে হিংসা আমাদের না থাকাটা। সে খারাপ হয়েছে আর ভালো হয়েছে, যদি জীবিত থাকতো তাইলে তাকে হেদায়েতের পথে নিয়ে আসার প্রয়োজন ছিল। কিন্তু যে মানুষটা মারা গেছে, তার লাশটা কিভাবে দেখুন না, কিভাবে এই লাশটা উঠে নিয়ে আসতেছে, নিয়ে আসা তারপরে নাকি পোড়া দিছে। আলেম সমাজ কখনো কি এমন করতে পারে? তারা কি সত্যি আলেম? যারা নামাজ পড়ে, যারা আলেম, তারা কাউকে গালি দিতে পারে না, ভয় পায়। কিন্তু তারা কোন দিক দিয়া আলেম হয়েছে সেটা বলেন তো। এই যে মাথায় টুপি, তারপরে এই যে এত সুন্দর একটা স্রোত, যেটা রসুলের স্রোত বলা হয়, অনেকেই বলে সুন্নাহ, রসুলের সুন্নত। এই সুন্নত হাতে পায়ে রেখে, মাথায় রেখে কিভাবে এমন কাজটা করে একটা মুর্দা লাশের সাথে? এটা কিভাবে তারা করলো? ভেঙে ফেলা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, সে অন্যায় করেছে, সেটা মানা যায়, কিন্তু মুসলমান হিসেবে আমাদের কর্তব্য ছিল এই লাশটাকে দাফন এমন ভাবে করা উচিত ছিল, মাটির সাথে মিশিয়ে দেওয়া। কিন্তু এটা কোনো মানুষের কাজ? একটা লাশের সাথে এরকম বেয়াদবি! আরে একটু তো ভয় করার দরকার ছিল, মানুষ একটু ভয় করার দরকার ছিল যে একটা লাশের সাথে আমরা কিভাবে এরকম বেয়াদবি করি। সে তো আদম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যে একটা ঘটনা আপনারা সবাই জানেন, যে এক ইহুদি মারা গিয়েছিলেন, কিন্তু রাসূল কি বলেছিলেন? দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে সাহাবারা যে তুমি ইয়া রাসূলুল্লাহ, এটা তো এক ইহুদির লাশ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব কি দিয়েছেন? সে যদিও ইহুদি হয়, সে আদম সন্তান, আদম সন্তানকে সম্মান করতে হবে, আদম সন্তানকে সম্মান করতে হবে। বর্তমান কাঠমোল্লারা এগুলো কি করতেছে?